সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহান আছেন কোথায়? তৃণমূল নেতার ভাই এবং স্থানীয় তৃণমূল বিধায়কের দাবি ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার দিন বাড়িতে ফোন রেখে পরিবারকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন দাদা। জানি না তিনি কোথায় আছেন, এমনটা দাবি করছেন তৃণমূল নেতার ভাই। আবার বিধায়ক বলছেন যে এলাকাতেই রয়েছেন শেখ শাহজাহান। বাংলাদেশ পালিয়ে যাওয়ার গুজব রটানো হচ্ছে। ইডির সঙ্গে যোগাযোগ করছেন শেখ শাহজাহানের আইনজীবী। ধোঁয়াশা বাড়িয়ে এমনটা দাবি করেছেন সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। ফলে বুঝতে পারছেন যে দাবি করছেন শেখ শাহজাহানের ভাই, তার সঙ্গে মিলছে না এলাকার বিধায়কের দাবি। শেখ শাহজাহানের ভাই বলছেন যে কোথায় দাদা আছেন জানি না, কিন্তু এলাকার বিধায়ক সন্দেশখালীর তৃণমূল বিধায়ক তিনি বলছেন যে এলাকাতেই রয়েছেন শেখ শাহজাহান। আমি শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে শেখ শাহজাহানের ভাই তিনি বলছেন ঘটনার দিন দাদা ছিলেন না বাড়িতে, পরিবারকে নিয়ে বেড়াতে গেছিলেন। এখন কোথায় আছেন তিনি জানেন না, কিন্তু কি বলছেন শেখ শাহজাহানের ভাই আমি শুরুতে আপনাদের দেখাবো, দেখুন। শেখ শাহজাহান তিনি কোথায় এটা তো আমি যথার্থভাবে বলতে পারবো না কোথায়, কারণ আমার সঙ্গে যোগাযোগ হয়নি এখনো। কবে থেকে নেই উনি? কবে থেকে নেই বলতে যেদিনকে এখানে ঘটনা ঘটে, ইডি আসে, সেদিনেই তো উনি মোটামুটি আমার যেটা ধারণা উনি ওই ফোনটা রেখে মোটামুটি বাইরে বেরিয়েছিলেন, এতটুকুই জানা। আমি তো ছিলাম না, আমার ফ্যামিলিও কেউ ছিল না, বাইরে গিয়েছিল, বাচ্চাদের পরীক্ষা টরীক্ষা হয়ে যাওয়ার পরে বেড়াতে গিয়েছিল। এখন সব কিছু তো মানে শুভেন্দু অধিকারীরাই বলে দিচ্ছে, কবে ইডি আসবে তাও বলে দিচ্ছে। এত কিছু তাদের কাছে খবর আছে, মানে সে শাহজাহান শেখ কোথায় আছে তারাও নিশ্চয়ই জানে। শেখ শাহজাহান এলাকাতেই আছে, মানুষ রটাচ্ছে যে পালিয়ে গেছে, বাংলাদেশ পালিয়ে গেছে, সীমান্তে পালিয়ে গেছে, এগুলো সব রটানো কথা। শেখ শাহজাহান তার আইনজীবীরা ইডি দপ্তরে গিয়েছিল, আজও তার আইনজীবীরা হাইকোর্টে যাবে। তার সমস্ত পরিবেশ প্রতিকূল আছে এবং ইডি দপ্তরে যা জবাবদিহি তার আইনজীবীরা করবে। এই জন্যই শাহজাহান ভাই তিনি নিজে এলাকায় আছেন, এ নিয়ে কোনো সমস্যা নেই। লোকাল প্রশাসন ভাববে যে কখন কাকে গ্রেপ্তার করতে হবে। প্রথম কথা হচ্ছে তিনি বলছেন তো আমি ছিলামই না বাড়িতে, এবং তিনি জানেন না যখন ঘটনা ঘটে যাওয়ার পর তিনি জানতে পারেন। যদি একজন মানুষ তাকে গ্রেপ্তার করা হবে, সে যদি সরাসরি জড়িত থাকতো, প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনোভাবেই জড়িত নয় ওই ঘটনার সঙ্গে, তাহলে গ্রেপ্তারের প্রশ্নই নেই। তিনি সামনে আসছেন না যখন একটা তার বাড়ির সামনে একটা ঘটনা ঘটেছে। আপনারা সবাই জানেন, অনেক সাংবাদিকরা ছিলেন, সবাই জানে বিষয়টা। তিনি তার আইনজীবী মারফত কথা বলছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরকে কেন্দ্র করে ভারত এবং মলদ্বীপের মধ্যে কূটনৈতিক সংঘাত চরমে। মোদী বিরোধী মন্তব্য নিয়ে নয়াদিল্লি তীব্র আপত্তি জানানোর পর এবার তিন মন্ত্রী মালশা শরীফ, মরিয়ম শিউনা এবং আবদুল্লাহ মাহজুম মজিদকে বরখাস্ত করল মলদ্বীপ সরকার। এর মধ্যে মলদ্বীপের কূটনীতিককে ডেকে পাঠিয়েছিল ভারতীয় বিদেশ মন্ত্রক। সম্প্রতি কেন্দ্র শাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ সফরে যান মোদী। প্রধানমন্ত্রীর সৈকত বেড়ানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে আপত্তিকর মন্তব্য করেন এবং তাতে সমর্থন জানান মলদ্বীপের তিনজন মন্ত্রী। এরপরই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয় বয়কট মলদ্বীপ হ্যাশট্যাগ। প্রতিবাদ জানিয়ে লাক্ষাদ্বীপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করে বলিউডের একাংশ। মলদ্বীপের অর্থনীতি অনেকটাই ভারতীয় পর্যটকদের উপর নির্ভরশীল। আর এই পরিস্থিতিতে ভারতের জনপ্রিয় অনলাইন ভ্রমণ সংস্থা মলদ্বীপ যাওয়ার সমস্ত বিমানের বুকিং বাতিল করেছে।